আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, নেক কাজ করলে কার আত্মা শান্তি লাগতো? ইরজিই ইলা রাব্বিক, তোমার রবের দিকে ফেরত আসো, তোমার রবের দিকে ফিরে আসো। এখন তো তারা চিন্তায় পড়ে যাবে, এতক্ষণ ফয়সালা দেওয়ার পরে জাহান্নামের ফেরেশতারা দাওয়াইতে দাওয়াইতে আনছে, আসতে চাই না শাস্তির ডরে, এটা তো দেখছে ওইখান থেকে, এখন আবার ডাকতেছে নিয়া শাস্তির মেয়াদ আবার বাড়ায় দেবে, শাস্তির মেয়াদ তো আবার বাড়ায় দেবে। তো আল্লাহ বলতেছেন যে এই যে তার অন্তরের ভিতরে একটা জিনিস আসবে যে শাস্তির মেয়াদ হয়তো বাড়ায় দিতে পারে, আল্লাহর ফয়সালা একবার করার পরে দ্বিতীয়বার আবার ফয়সালা দিয়া শাস্তি বাড়াইতে পারবে? হ্যাঁ, এরকম রবের উপরে ঈমান আনছি আমরা, শাস্তি বাড়াবে না। কি করবে? আল্লাহ ডাক দিতেছেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, সন্তুষ্ট চিত্তে তোমার রবের দিকে ফেরত আসো। রাদিয়াতাম মারদিয়াহ, সন্তুষ্ট চিত্তে তোমার রবের দিকে ফেরত আসো। তখন কিছুটা অভয় পাবে যে না, আসলে শাস্তি বাড়াইবার লাগে কইতেছে না। পরে তারা ফেরত যাবে, পিছনে রবের কাছে যাবে, যাওয়ার পরে বলবে তোমরা প্রশান্ত আত্মা, নেক কাজ করলে আত্মা শান্তি লাগতো, একটা উসিলা তোমাদের কাছে পাওয়া গেছে, তোমাদেরকে ক্ষমা করার মতো একটা উসিলা পাওয়া গেছে। তখন আল্লাহ তাআলা বলবেন ফাদখুলি ফি ইবাদি, এই দেখো আমার নেককার বান্দাগুলো জান্নাতের দিকে যাইতেছে, এই নেককার বান্দাদের ভিতরে তুমি ঢোকো। ফাদখুলি ফি ইবাদি, আমি যাদের ফয়সালা দিয়েছি তারা জান্নাতে যাওয়ার জন্য, আমার নেককার বান্দাদের এই দলের ভিতরে তোমরা ঢুকে পড়ো। দেখেন, আমরা দেখি যে যখন মিছিল হয়, মিছিলের কিনার দিয়া পুলিশ থাকে, আবার মিছিলের ভিতরে ওয়ারেন্টের আসামিও থাকে, কিন্তু মানুষের ভিতরে থাকার কারণে পুলিশ কিন্তু ওই ওয়ারেন্টের আসামি ধরতে পারে না, ঠিকই এর ভিতর দিয়ে মিছিল করে করে সে যাইতেছে। তো আল্লাহ তাআলা হাশরের ময়দানে, আল্লাহু আকবার, এমনি কি বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান রহিম, আল্লাহর উপর ঈমান তো আমরা এমনি আনি নাই। আল্লাহ তাআলা ওই দিন এমন দয়া দেখাইবেন, এমন একটা উসিলা খুঁজে বাইর করে দিয়েছেন যে তোমার আত্মা শান্তি লাগতো, ওয়াজ মাহফিল শুনলে, কোরআনের হাফেজের তেলাওয়াত শুনলে আত্মা শান্তি লাগতো, কোনো মনে খুঁতখুঁতি থাকতো না। হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে ফেরত আনছি, এই জন্য ফাদখুলি ফি ইবাদি, দেখো আমার নেককার বান্দাদের দলটা জান্নাতের দিকে যাইতেছে, তাদের ভিতরে ঢুকে পড়ো। ওয়াদখুলি জান্নাতি, এই আযাবের ফেরেশতা তোমরা যেন খুঁজে না পায়, তাদের ভিতরে ঢুইকা তোমরা সোজা জান্নাতের ভিতরে গিয়ে প্রবেশ করো। কাজী ভাই, আমরা যারা এতক্ষণ বসে অপেক্ষা করছি, আমাদের মনের ভিতরে আর কোনো কষ্ট আছে? শান্তি লাগতেছে? আল্লাহু আকবার। প্রধান বক্তা চলে আসছেন, উনি বয়ান করবেন। আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই আয়াতটার আলোকে কয়েকটা মিনিট কথা বলবো, তারপর ইনশাআল্লাহ প্রধান বক্তা আলোচনা করবেন। আমি আপনাদের জন্য কোনো কষ্ট দিতে চাই না, আপনাদের কাল ক্ষেপণ করে আপনাদের মনের কোনো অশান্তি আমি আনতে চাই না। আমি কোরআনের হাফেজদের জন্য একটা আয়াত তেলাওয়াত করছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই কোরআনকে আমি নাজিল করছি। ইন্না নাহনু নাযালনা যিকরা, যিকর মানে এখানে কোরআনুল কারীম, এই কোরআন শরীফটা আমি নাজিল করছি। যে কোরআনের আয়াতটা দিয়ে আপনাদেরকে মনে শান্তি দিছি একটু আগে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এটা কোরআনের আয়াত না ভাই? সূরাতুল ফাজরের শেষ আয়াতগুলো এটি, সূরাতুল ফাজর
যে সূরাতুল ফাজরটা শুরুর ক্ষেত্রে কতগুলো কসম করে কথাগুলো বলছে আল্লাহ। ওয়াল ফাজরি, প্রথম কিছু ফজরের কসম। ওয়াল লায়ালিন আশর, 10টা রাত্রির কসম। ওয়াল শাফিঈ ওয়াল ওয়াতর, জোরের কসম বেজোরের কসম। চিন্তা করেন, আমরা তো কই যে এক হলো বেজোর, 2 হলো জোর। আল্লাহ কয় ওয়াল শাফিঈ ওয়াল ওয়াতরি, আমি জোর এবং বেজোরের কসম করলাম। আমার কাছে আপনার কাছে জোর বেজোর কিছুই মনে হয় না। আর এমন গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো জোর এবং বেজোর, যার কারণে রব নিজে এটার কসম করতেছে। যেরকম একটার বিপরীত আরেকটা শব্দ তৈরি করা, একটার বিপরীত আরেকটা শব্দ। কি শব্দ? নারী পুরুষ। নারী একটা শব্দ, পুরুষ তার বিপরীত শব্দ। ভালো মন্দ, ভালো একটা শব্দ, তার বিপরীত শব্দ হলো মন্দ। গুনাহ সব, গুনাহ সব, একটা আরেকটার কি বিপরীত শব্দ। শব্দটাই কি শুধু বিপরীত, না বাস্তবতাও বিপরীত? সওয়াবের বাস্তবতা একটা, তার বিপরীত হলো গুনাহের বাস্তবতা। দিনের বিপরীত হলো রাত। শুধু শাব্দিক পরিবর্তন এরকম না, দিন যে জিনিস, রাত তার উল্টা জিনিস। এরকম একটা জিনিস হলো দুনিয়া আখেরা। দুনিয়া আখেরা। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এতটুকুই না। দুনিয়ার শব্দ যেরকম আছে, তার দুনিয়ার বাস্তবতাও একটা আছে। আখেরাত শব্দ যেরকম আছে, আখেরাতের বাস্তবতা একটা আছে। একটা আরেকটার বিপরীত শব্দ যেরকম, তার বাস্তবতা এরকম। ইহকাল পরকাল, এই জিনিস একই আসার জন্য রব আমাদেরকে জায়গায় জায়গায় কোরআনে যেভাবে বুঝাইছেন, আফসুস আফসুস এই কোরআন না পড়তে পারি, না কোরআন তর্জমা জানি, না কোরআনের তাফসির জানি, না কোরআনের বুঝ আনতে পারি। আমি আপনি ঈমান আনছি, ইমানে মুজমাল পড়ে, ইমানে মুজমাল পড়ে ঈমান আনছি না। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামি। এটা পরে ঈমান আনছি না ভাই? আমি আল্লাহর উপরে ঈমান আনলাম। আমানতু বিল্লাহ কামা হুয়া, কোন আল্লাহর উপর? আল্লাহ যেমন তেমন, আল্লাহ যেমন তেমন, ওই আল্লাহর উপরে ঈমান আনছি। বিআসমাইহি, আল্লাহর যত গুণাবলী নাম আছে এবং যত গুণাবলী আছে, আল্লাহর যত নাম যত গুণাবলী, এইগুলোর উপর আমি ঈমান আনছি। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামি। আর কি? আল্লাহর দেওয়া জামিউ আহকামি, যত হুকুম আহকাম আছে সবগুলোকে আমি কবুল করছি। কাবিলতু, কাবিলতু, এ বিয়ের সময় খালি কাবিলতু না, কবুল করো কবুল করো কবুল করো। হ্যাঁ, ও কাবিলতু ইমানে মুজমালের মধ্যে দেখেন, চিন্তা করে কোন ইমান আনছি, কিভাবে ইমান আনছি। ও কাবিলতু জামিআ আহকামি, আহকাম হুকুমের বহুবচন, যত হুকুম আছে, জামি, যত প্রকারের হুকুম আল্লাহ আমাকে দিয়েছেন। আর আল্লাহ হুকুম কিসের মধ্যে দিছে? কোরআনে। কিসের মধ্যে দিছে? কোরআনে। আল্লাহর দেওয়া কোরআনে যত বিধান আছে, সকল বিধানের উপর আমি ঈমান আনছি। তাইলে আমার সংবিধান কি? কোরআন। আমার সংবিধানটা কি? কোরআন। কোরআনের বাহিরে কোন সংবিধানে কেউ ইয়াকিন বিশ্বাস রাখবে, তার ঈমান আছে না নাই? কোরআন আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর হুকুম আহকাম,
আমি এইটা বলে আল্লাহর উপর আমি ঈমান আনছি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামি। আমার কথা রাগ করেন না, কোন ভুলের মধ্যে আমরা আছি। আমি মনে করি আল্লাহ দুনিয়া বানাইছেন, আল্লাহ আমাকে দুনিয়াতে দিয়েছেন, আল্লাহ আমার জন্য বিধান পরিপূর্ণ দিতে অপারগ, এরকম মনে করি আমরা, এরকম মনে করি আমরা। কারণ যদি আমি মনে করতাম কোরআন কমপ্লিটলি ধর্ম, কোরআন আল্লাহর দেওয়া কমপ্লিটলি বিধান, তাহলে আমি নিজে কোনো দিন সংবিধান তৈরি করতে চাইতাম না। আল্লাহর দেওয়া সংবিধান যেটা আছে এইটাকে আমি মাইনা নিতাম। আল্লাহ বলছে চুরি করলে 10 দিরহামের অতিরিক্ত যদি চুরি করে তাহলে তার হাত কেটে দাও। আমি আপনি হাত কাটতে যাই না, মায়া লাগে দয়া লাগে, হাত কাটতে যাই না। আমাকে আপনাকে বানাইছে কে? আল্লাহ বানাইছে। মার পেটে যখন আমরা ছিলাম, কোনোদিন আমার আপনার মা কান খাইছে? কান খাইছে? চুল খাইছে? কি বলেন? বলে হুজুর কি পাগলের মতো ওয়াজ শুরু করছে। আমি আপনি যখন আমার মার পেটে ছিলাম তখন তো আমার মা কোনোদিন চোখ খায় নাই। আমার চোখ মার পেটের ভিতরে কোথা থেকে হইল? আমার মা তো কোনোদিন কান খায় নাই, তাহলে সেই কান আমার মার পেটের ভিতরে থাকা অবস্থায় কোথা থেকে হইল? আমার মা তো কোনোদিন চুল খায় নাই, তাহলে আমার আপনার চুল মার পেটের থেকে নিয়ে আমি জন্ম নিলাম, আমার মাথায় চুল নিয়ে কি করে চুল কোথা থেকে আসলো? কোনোদিন চিন্তা করি না, কোনোদিন চিন্তা করি না। খালি চিন্তা করি এক জিনিস, সংবিধান নতুন করে তৈরি করো। আল্লাহর বান্দা নিজেরা নিজেরা সংবিধান বানাও, এই সংবিধানে কোনোদিন শান্তি আসবে না। পৃথিবীতে শান্তি আনতে হলে একমাত্র সংবিধান কোরআনুল করিম। সেই কোরআনুল করিমের কথা রব বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি, এর হেফাজত, এর সংরক্ষণ আমি করব, এর সংরক্ষণ আমি করব। সংরক্ষণের কি পদ্ধতি? কোরআনকে আল্লাহ কিভাবে সংরক্ষণ করতেছেন? প্রথম সংরক্ষণ, রব নিজের জবানের কালাম ওনার কুদরতি সিনার মধ্যে উনি নিজে সংরক্ষণ করতেছেন। কোরআন হলো আল্লাহর কালাম, আল্লাহর জবানের কালাম। আমি যেরকম আমার কথা বলতেছি, আমি যে কথা বলতেছি আপনারা বলবেন যে এটা আমার কথা। আল্লাহর কালাম কোরআন যেটা আল্লাহর কথা। আল্লাহর কালামকে আমি যে কথা বলি, আমার কালামকে, আমার জবানের কথাগুলোকে আমি সবসময় অন্তরের ভিতরে মুখস্থ করে রাখতে পারি না। কিন্তু আল্লাহর কালামকে আল্লাহর কুদরতি সিনাতে আল্লাহ তাআলা তা ধারণ করে রাখছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। প্রথম পদ্ধতি, কোরআনকে হেফাজত করার প্রথম পদ্ধতি, আল্লাহ নিজে সিনাতে আল্লাহ হেফাজত করতেছে। দ্বিতীয়ত, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ বলছেন আমি লাওহে মাহফুজে আমার কোরআনকে আমি সংরক্ষণ করতেছি। কয় পদ্ধতি হলো ভাই? খেয়াল করেন, দুইটা। প্রথম পদ্ধতি, আল্লাহ নিজের সিনাতে, কুদরতি সিনাতে কোরআনকে আল্লাহ হেফাজত করতেছেন। 2 নম্বর পদ্ধতি, আল্লাহ তাআলা বলতেছেন আমি লাওহে মাহফুজের মধ্যে কোরআনকে আমি সংরক্ষণ করতেছি। 3 নম্বর, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনার মধ্যে আল্লাহ কোরআনকে সংরক্ষণ করতেছে। যার সিনাতে দিয়ে আল্লাহ তাআলা আমাদের নবীজির কাছে
এই কোরআন অবতীর্ণ করেছেন। কার মাধ্যমে? হযরত জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে। ওনার সিনাতে এই কোরআনকে আল্লাহ সংরক্ষণ করতেছে। কয় নম্বর পদ্ধতি হইল? 3 নম্বর। এই কোরআনকে যখন আল্লাহ তাআলা জিবরাইলের সিনাত দিয়েছেন, তখন এই কোরআনকে আল্লাহ তাআলা মনিটর হিসাবে, কোরআনের মনিটর হিসাবে হযরত মিকাইল আলাইহিসসালামের কপালের মধ্যে এই কোরআনকে দান করলেন। কপালের মধ্যে মনিটর, কোরআনের মনিটর। এই কোরআনকে আল্লাহ তাআলা একসাথে প্রথম আকাশ অবতীর্ণ করলেন। বাইতুল ইজ্জত নামে যে স্থান প্রথম আকাশের মধ্যে, ওই জায়গাতে আল্লাহ তাআলা এই কোরআনকে অবতীর্ণ করলেন। কোরআনকে আসমানের মধ্যে আল্লাহ সংরক্ষণ করতেছেন। এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে অবতীর্ণ করলেন। এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা সংরক্ষণ করতেছেন জমিনের মধ্যে। এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা সংরক্ষণ করতেছেন নবীর সিনাতে। এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা সংরক্ষণ করতেছেন কোরআনে হাফেজের সিনার মধ্যে, আল্লাহ তাআলা সংরক্ষণ করতেছেন। এই কোরআনকে আল্লাহ তাআলা সংরক্ষণ করতেছেন মৃত মানুষের সিনার মধ্যে। কোরআনের হাফেজের ইন্তেকাল হয়ে গেছে, কোরআনের হাফেজের সিনার মধ্যে, কবরের মধ্যে সে কোরআনকে আল্লাহ সংরক্ষণ করতেছেন। এই জন্য এই কোরআনকে নিয়ে কোরআনের হাফেজ হাশরের ময়দানে উঠবে, আর সে কোরআনকে নিয়ে কোরআনের হাফেজ জান্নাতে যাবে। আল্লাহ বলবেন, এক এক আয়াত পড়ো আর উপরে চড়তে থাকো। কতগুলো পদ্ধতিতে আসমানের উপর, লাউহে মাহফুজের মধ্যে, আসমানের মধ্যে, ফেরেশতার সিনা, ফেরেশতার কপালে, বাইতুল ইজ্জত আসমানের মধ্যে, জমিনের মধ্যে, জমিনের উপরে, জমিনের নিচে, কোরআনের হাফেজ নবীর সিনাতে, উম্মতের সিনাতে আল্লাহ কোরআনুল কারীমকে সংরক্ষণ করতেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তার ধারাবাহিকতা আপনাদের এই মাদ্রাসার 7 জন কোরআনের হাফেজ, তাদের সিনাতে আল্লাহ তাআলা কোরআন সংরক্ষণ করতেছে। এই মাদ্রাসার হাফেজ সাহেব, উস্তাদ যেনারা, ওনাদের সিনার মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীম সংরক্ষণ করতেছে। কাজে এই কোরআনুল কারীম আমাদের সংবিধান রূপে আল্লাহ তাআলা দান করছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই কথাগুলো আমি আগে বলতাম না, এখন বলতেছি দেশের হালতের কারণে। দেশের হালতের কারণে আমি কথাগুলো এখন বলতেছি। যত মাহফিলে দিতেছি, সকল আলোচনার মধ্যে আমি এই কথাগুলো বলতেছি যে আল্লাহর দেওয়া সংবিধানকে মেনে নেন। ওয়াকাবিলতু জামিআ আহকামি, একজন ইমানদার হিসাবে, একজন মুসলমান হিসাবে আমি আপনি যখন ঈমান আনলাম যে আল্লাহর দেওয়া সকল বিধানকে আমি কবুল করে নিয়েছি, আর তখন যদি আমি মনে করি যে না, ব্রিটেনের সংবিধান যেটা তৈরি করে দিয়েছিল, পাকিস্তান পিরিয়ডে যে সংবিধান আমার আপনার জন্য তৈরি করে দিয়েছিল, আমি ওই সংবিধান 72 সালে যে সংবিধান তৈরি করেছিল, এই সব সংবিধান বাদ দেন। আল্লাহর দেওয়া সংবিধান কোরআনুল কারীমকে মেনে নেন, তাহলে দেশে শান্তি আসবে। যে কোরআনের হাফিজ হইতেছে, এই হাফিজ হওয়ার সার্থকতা আসবে। সারা পৃথিবীকে বাংলাদেশের কোরআনের হাফিজরা জয় করে ফেলছে, কোরআনের হাফিজরা। তা আমরা জনগণ হয়ে আমরা কেন সংবিধান কোরআনকে কবুল করে আমরা কেন সারা পৃথিবীর মধ্যে বিজয় হতে পারবো না? কি ভাই, পারবো আমরা? হ্যাঁ, কোরআনকে সংবিধান হিসেবে আমরা কারা কারা মেনে নিতে চাই? হাত তোলেন ভাই। আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই নেক কাজের উসিলায় যেন হাশরের ময়দানে আল্লাহ আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করেন, মাহফিলকে কবুল করেন, আল্লাহ তাআলা এই মসজিদকে কবুল করেন। এগুলোর সাথে যারা আমরা লেগে আছি সকলকে আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।